Hi friends, back to my channel 3CS Blog. Welcome to new day, welcome to new blog. Good evening, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা আজকে সন্ধ্যায় চলে এলাম গড়িয়া শহরে বরদা প্রসাদ স্কুল মাঠে। বরদা প্রসাদ স্কুল মাঠে তোমার মেলা বসছে, অর্থাৎ পিঠেপুলি উৎসব ও হস্তশিল্প মেলা। মানে বুঝতে পারছো, একটার সঙ্গে আরেকটা ফ্রি। তো চলো সেই মেলাটা তোমাদের আজকে ঘুরে দেখে, যেহেতু পুরো মাঠ জুড়ে কিন্তু এই মেলা বসছে। একদিকে যেমন তোমার হস্তশিল্প মেলা, আর একদিকে হচ্ছে তোমার পিঠেপুলি উৎসব। তো ঢোকার মুখে দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে পিঠেপুলি উৎসব আর হস্তশিল্প মেলা। এই মেলাটা বসছে তোমার গড়িয়া শহরে বরদা প্রসাদ যে স্কুল মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু বসছে, এবং পুরো মাঠ জুড়ে কিন্তু প্রচুর স্টল রয়েছে। এবং একদিকে যেমন পিঠের স্টল রয়েছে, অপরদিকে যেমন হস্তশিল্পের সব স্টল রয়েছে। তো ঢোকার মুখে দেখতে পেলাম দেখো জিলিপির দোকান। এখানে গরম গরম জিলিপি ভাজা আছে দেখো কড়াইতে দেখো, এবং খুব সুন্দরভাবে সব জিনিসগুলো সাজানো রয়েছে। তোমার খাড়ি গজা থেকে তোমার মিষ্টি, জিলিপি, ঝুড়ি ভাজা সব সাজানো রয়েছে। তারপর চলে এলাম অনলি বকখালি ফিশ সেন্টারে। তো এখানে দেখো তোমার মাছের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, ললিপপ, চিকেনের আইটেম রয়েছে, প্রচুর কিন্তু কালেকশন রয়েছে। এখানে দেখো সব বানিয়ে রাখা রয়েছে কিন্তু, এবং দামও দেওয়া রয়েছে। চিকেন ললিপপের দাম কত, ফিশ কাটলেটের দাম কত, তারপর চিলি চিকেন দাম কত। তারপর চলে এলাম বকখালি চাট সেন্টারে। তো এখানে দেখো সেই পাপড়ির চাট, অর্থাৎ এই পাপড়ি চাট দেখে নিশ্চয়ই কিছু মনে পড়ছে। ভাবো দীঘায় গেলে কিন্তু এরকম পাপড়ি চাট পাওয়া যায়, আর দীঘায় গেলে কিন্তু গরম গরম কফি আর তার সাথে পাপড়ির চাট। তো এখানে দেখো পাপড়ি চাট বানানো চলছে, আর সবাই দাঁড়িয়ে কিন্তু খাচ্ছে। তারপর চলে এলাম পিঠে পুলির যে স্টল রয়েছে। পিঠেপুলি স্টলে কিন্তু বিভিন্ন ধরনের পিঠে যে সব কালেকশন, অর্থাৎ সুজির বলো, দুধের যে পিঠে হয় বা চালের পিঠে, সব ধরনের কিন্তু পিঠের এখানে কালেকশন রয়েছে। আর সেগুলো কিন্তু সব হোমমেড। সবাই কিন্তু দাঁড়িয়ে খাচ্ছে, প্লাস তার সাথে কিন্তু মোমো, গরম গরম মোমো, চিকেন মোমো বলো, ভেজ মোমো বলো, যে মোমোর যে বিভিন্ন ধরনের আইটেমগুলো রয়েছে সেখানে, সেগুলো কিন্তু এই মেলাতে কিন্তু পাওয়া যাচ্ছে। এবং প্রচুর স্টল কিন্তু লাগানো রয়েছে। এক প্রান্তে তোমার পিঠেপুলি স্টল, আর এক প্রান্তে হচ্ছে তোমার হস্তশিল্পের স্টল। এখানে দেখো সব পিঠেগুলো সব সাজানো রয়েছে, বিভিন্ন টাইপের সব পিঠে রয়েছে এখানে। অনেকে কাস্টমার সব কিনে খাচ্ছে দেখো। এই মেলা পুরো মাঠ জুড়ে কিন্তু বসছে, এবং পুরো মাঠ জুড়ে কিন্তু প্রচুর স্টল কিন্তু লাগানো রয়েছে। তোমার যেমন পিঠেপুলি স্টল থেকে হস্তশিল্প স্টল, এবং এই যে পিঠেপুলি স্টলগুলো কিন্তু দেখো এখানে সব স্টলে এরকম সব হোর্ডিং লাগানো রয়েছে। দেখো কি কি পিঠে সব এখানে পাওয়া যাচ্ছে, এবং সেই পিঠেগুলো বানিয়ে কিন্তু এখানে দেখো সব সাজানো রয়েছে। পাটি সপ্তাহ থেকে দুধপুলি, মালপোয়া, এখানে দেখো তোমার দুধপুলি রয়েছে দেখো ঢাকানো অবস্থা সব কিন্তু রাখা রয়েছে, এবং এগুলো কিন্তু সব হোমমেড। আর শীতকাল এলে কিন্তু এই বেশি পিঠেপুলি উৎসব দেখতে পাওয়া যায়। যেহেতু শীতকালে পিঠে খেতে ভালো লাগে, গ্রাম বলো শহর বলো সব জায়গায় কিন্তু এই পিঠেপুলি উৎসব কিন্তু বসে। আর শীতকালে তো জানো খেজুর গুড় মানে সবার প্রিয়। সেই খেজুর গুড়ের যে বিভিন্ন রকম যে পিঠে হয়, সেই পিঠের আইটেমগুলো কিন্তু এই মেলায় কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো এখানে গরম কড়াই কিন্তু তেল দিয়ে কিন্তু মালপোয়া ছাকা আছে দেখো। এখানে দেখো সব বড়ি দেখো, বিভিন্ন টাইপের যে বড়ি হয় না, পোস্ত বড়ি থেকে তোমার বিরি ডালের যে বড়ি, তারপর চালের বড়ি, বিভিন্ন ধরনের সব বড়ি, আর শাকের বড়ি, সব কালেকশন এখানে রয়েছে দেখো। এবং এখান থেকে তোমরা কিনতেও পারো, দাম কিন্তু খুব একটা বেশি নয়। এবং হাতে তৈরি যে কাসুন্দি দেখো, কাসুন্দি বোতল সব সাজানো রয়েছে, বিভিন্ন ধরনের আচার, বিভিন্ন রকম সব যে ঝুড়ির আইটেমগুলো দেখো, আলু চিপস, এগুলো কিন্তু সব হাতে বানানো কিন্তু। দেখো এখানে সব বড়ির স্টাইলগুলো দেখো, এগুলো সব পোস্ত বড়ি, তারপর বিড়ি বড়ি। আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সব জুয়েলারি সেট, এগুলো কিন্তু সব হাতে বানানো। এখানে দেখো সব কাপড়ের যে সেটগুলো দেখতে পাচ্ছ, ছোটো ছোটো যে ঠাকুরের সব কাপড়গুলো, এগুলো কিন্তু সব হাতে বানানো, উল সুতো দিয়ে কিন্তু বানানো। এখানে কেকেরও স্টল রয়েছে দেখো, কিন্তু এই কেকগুলো কিন্তু সব হাতে বানানো। দেখো এখানে একটা কেক রেডি করা হচ্ছে কাস্টমারের জন্য। যেহেতু আমি একটা কেক খেয়েছিলাম, খুব দারুণ কিন্তু টেস্ট, দামও খুব একটা বেশি নয়। মেলায় দেখো এখন প্রোগ্রাম চলছে, যেহেতু ওই দিকটা হচ্ছে তোমার হস্তশিল্প যে স্টলগুলো রয়েছে। এখানে একটা সেলফি জোন রয়েছে,
সামনে সান্তা ক্লোজের একটা ছবি রয়েছে। ফুলগুলো দেখতে হচ্ছে খুব সুন্দর, এগুলো কিন্তু সব কাগজ আর প্লাস্টিকের ফুল। কিন্তু এটা হচ্ছে তোমার সেলফির জোন একটা রয়েছে, এখানে দাঁড়িয়ে সেলফি তুলতে পারো তোমরা। আর এগুলো হচ্ছে সব কাঠের আর বাঁশ দিয়ে কিন্তু সব বিভিন্ন ধরনের মূর্তি, যেগুলো হাতে তৈরি করা। তো হস্তশিল্প বুঝতে পারছো, হাতের তৈরির যে শিল্প, অর্থাৎ হাত দিয়ে যে সমস্ত তৈরি করা হয় সেই সমস্ত জিনিস কিন্তু এখানে রয়েছে। দেখো সব কাঠ থেকে শুরু করে বাঁশের বিভিন্ন ধরনের সব মূর্তি, ঘর সাজানোর যে মূর্তিগুলো সেগুলো সব এখানে বিক্রি হচ্ছে। আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথাকার বলো তো, কমেন্ট করে বলো। পুরুলিয়ার। ও বাবারে, ভয় লেগে যাচ্ছে মুখগুলো দেখে। দেখো চোখগুলো সব টানা টানা। সেই পুরুলিয়া যে ছৌ নাচের যে মুখোশগুলো এইখানে সব বিক্রি হচ্ছে। দেখো বিভিন্ন ধরনের সব মুখোশ রয়েছে, মুখগুলো। সেই পুরুলিয়া থেকে আমাদের কলকাতা শহরে, গড়িয়া শহরে কিন্তু চলে এসছে এই ছৌ নাচ। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু দেখতে পাওয়া যায়। আর এখানে দেখো সব কাগজ আর কাঠ দিয়ে কিন্তু বানানো এই আইটেমগুলো, এগুলো সব ঘর সাজানোর জিনিস। দেখো এই যে ফুল বা ফল, এগুলো সব কাঠ আর বাঁশ আর কাগজ দিয়ে তৈরি। আর এখানে যে দেখতে পাচ্ছ সব শীতের যে আইটেমগুলো আর বাঁশের সব আইটেমগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ঘর সাজানোর সব। আর পাখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব তাল পাতা, বাঁশ আর কাঠ দিয়ে কিন্তু বানানো। এখানে দেখো কাঠের সব আইটেমগুলো দেখো, এগুলো সব ঘর সাজানোর জন্য উত্তর দিনাজপুর থেকে এসছেন এই গড়িয়া শহরে। আর নদিয়া থেকে এসছেন ইনি। সব কিন্তু সব হাতে তৈরি। নদিয়া বলো, পুরুলিয়া বলো, বর্ধমান বলো, এখানে দেখো সব কাঠের সব তৈরি দেখো জিনিসগুলো। আর এগুলো সব তোমার পাট সুতো দিয়ে তৈরি। বিভিন্ন ধরনের পুতুল থেকে বলো, ব্যাগ আর ঘর সাজানোর সব যে জিনিসগুলো দেখো, সব কিন্তু এই পাট সুতো দিয়ে তৈরি করা। আসন, ব্যাগ, অনেক কিনছেন কিন্তু এখান থেকে। এখানে দেখো সব কাঁচের আইটেমগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর কিন্তু কাঁচের আইটেমগুলো দেখো। গণেশ ঠাকুর, শিব ঠাকুর, তোমার সরস্বতী ঠাকুর, আর তোমার এখানে দেখো হাঁস রয়েছে সব কালারিং, সব কিন্তু এগুলো কাঁচের আইটেম। আর এখানে দেখো জুয়েলারি সেটগুলো বিক্রি হচ্ছে, তার সাথে লেডিস আইটেমগুলো যে ব্যাগ থেকে তোমার গলায় হার, চুড়ি, হাতে সব ধরনের কিন্তু এখানে সব কিন্তু এগুলো হাতে তৈরি। আর এখানে দেখো সোয়েটার, চাদর, কুর্তি। যেহেতু শীতকাল মানে বুঝতে পারছো, সোয়েটার চাদর তো মেলায় থাকবে দোকান বা স্টল। পুরো মেলা জুড়ে দেখো, যেদিকে তাকাও শুধু ভিড়, প্রত্যেকটা স্টলের সামনে কিন্তু ভিড়। আর এখানে কাঠের সব আইটেমগুলো রয়েছে দেখো, এগুলো সব বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রয়েছে, প্যাঁচার মূর্তি মানে ছবি রয়েছে, পূর্ব বর্ধমান থেকে এসছে। এগুলো সব ঘর সাজানোতে লাগে। এখানে বাঁশি রয়েছে, চিরুনি রয়েছে, তোমার রুটি বেলার যে চাকতি বলে বা লাটিম রয়েছে। এই ছবিগুলো দেখতে পাচ্ছ সব হাতে কিন্তু তৈরি করা। একদিকে সে পিঠেপুলি উৎসব চলছে, তার সাথে তোমার হস্ত মেলা চলছে। মানে বুঝতে পারছো, একটা জায়গায় দুটো মেলা, মানে কি অবস্থা তাহলে বুঝতে পারছো। যেহেতু আমরা সন্ধ্যার সময় এসেছিলাম, আর সন্ধ্যাবেলা তো প্রচুরই ভিড়। যে স্টলের দিকে তাকাও সামনে কিন্তু প্রচুরই ভিড়। এটা দেখো মালদা থেকে এসছে। তোমার দোতারা রয়েছে, ডুগডুগি রয়েছে, বাঁশি রয়েছে। আর এখানে সব যে সেন্টগুলো দেখতে পাচ্ছ, পারফিউমগুলো, এগুলো কিন্তু সব হাতে তৈরি করা পারফিউমগুলো। আর এখানে কুর্তির কালেকশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব হোমমেড। বিভিন্ন জেলা থেকে কিন্তু সব স্টলগুলো কিন্তু এখানে এসছে। অনেক দূর থেকে মানুষরা এখানে এসছেন স্টল নিয়ে। তোমার সে পুরুলিয়া বলো, বর্ধমান বলো, পূর্ব বর্ধমান, মালদা, কোচবিহার, সব জায়গা থেকে কিন্তু মানুষ এখানে এসছেন স্টল নিয়ে। পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর। এখানে দেখো ছোটদের সব গেঞ্জি, টি শার্ট সব বিক্রি হচ্ছে। আর এখানে সব পাট জাতের যে মানে পাট সুতোর যে তৈরি করার যে জিনিসগুলো এখানে সব টাঙানো রয়েছে সব দেখো। আর এখানে হচ্ছে ঘর সাজানো সব আইটেমগুলো, এগুলো কিন্তু তোমার বাঁশ আর কাঠ দিয়ে কিন্তু তৈরি করা। খুব সুন্দর সুন্দর দেখো, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। গণেশ ঠাকুরের মূর্তি থেকে বলো, জলের ফোয়ারা,
এগুলো কিন্তু সব ঘর সাজানোর কাজে লাগে। দেখো এখানে দেখো জল পড়ছে একদিকে, আর একদিকে পাম্প দিয়ে উপরে জল উঠে যাচ্ছে। এগুলো কিন্তু বাঁশ আর কাঠ দিয়ে কিন্তু তৈরি। আর এখানে মোমো স্টল রয়েছে দেখো। আর এখানে বোম্বাই লাড্ডু, আর ঠান্ডায় দেখো কুলফি। তো আমি তো কুলফি ঠান্ডায় খাবো না, কারণ গলা ধরে যাবে। আর কিন্তু প্রচুর কাপড়ের স্টল রয়েছে কিন্তু। বড়োদেরও দেখো টি শার্ট গেঞ্জি রয়েছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, দেখো ঘর সাজানোর যে আইটেমগুলো, এগুলো সব কিন্তু তোমার তোমার শুকনো কাঠ আর বাঁশ আর তাল পাতা আর শোল দিয়ে কিন্তু বানানো। আর ফুলটা দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে। দেখো এগুলো কিন্তু সব হাতে তৈরি করা। তোমরা ভাবছো তো মেশিনে তৈরি করা, না বন্ধুরা, এগুলো সব হাতে তৈরি করা। আর এখানে দেখো গোলাপ ফুলের যে বাগান, মনে হলো যখন আমি খিরাইতে চলে এলাম। পাঁশকুড়া যে খিরাই, কিছুক্ষণের জন্য মনে হলো, তারপর ভাবলাম না, আমি তো রয়েছি গড়িয়া সেই হস্তশিল্প মেলায়। যেহেতু এখন খিরাই গেলে তোমরা সেই ফুলের বাগান দেখতে পাবে খিরাইতে। ফুলের এই শীতকালে কিন্তু বেশিরভাগ মানুষ এই খিরাইতে যায় তোমার রিলস বানানোর জন্য, ব্লগ বানানোর জন্য। সেরকম তেমনটাই আমার মনে হলো যে আমি এখন খিরাই রয়েছি, কিন্তু না, আমি রয়েছি গড়িয়া সেই বরদা প্রসাদ মাঠে হস্তশিল্প মেলায়। তো বন্ধুরা পুরো মেলাটা ঘুরে কমপ্লিট করলাম। তো পুরো মাঠ জুড়ে দেখলে প্রচুর স্টল কিন্তু রয়েছে, একদিকে হস্তশিল্প মেলা আর একদিকে হচ্ছে পিঠেপুলি উৎসব। তো বন্ধুরা তোমরা এই মেলায় কবে এসেছিলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই মেলায় এসে কোন কোন পিঠে খেলে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর কি কি কিনলে বা কেমন মেলাটা লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো বন্ধুরা, ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে দেখাবে। আর ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, বাই বাই, টাটা।